জিলহজ মাসের প্রথম সপ্তাহ চলতেছে। আগামী বৃহস্পতিবার দিন জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কোরবানির দিন। এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে যতগুলো আমল আছে এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমল হইল তাকবীরে তাশরিক, অর্থাৎ 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু কইরা 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ উভয় মুসল্লি স্বাভাবিক আওয়াজে একবার তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটার নাম তাকবীর। এই তাকবীর বলা ওয়াজিব। একবার বলবে পুরুষেরাও মহিলারাও, এবং এতটুকু আওয়াজে বলবে যে আওয়াজে বলা বুঝায়, মনে মনে না, হালকা একটু আওয়াজ দিয়ে পড়বে। পুরুষের জন্য পড়া সহজ, যেহেতু জামাতে নামাজ পড়ে একজনের মনে না থাকলে আর একজনে বইলা দেয়। মহিলাদের বিষয়টা তাদেরকে জানাই দেওয়া, যদি ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর মনে না থাকে, যে সময় মনে হবে ওই সময় পড়বে। দেখা গেল সুন্নাত শেষের পরে মনে হয়েছে আমি পড়ি নাই, তাহলে সুন্নাতের পর পড়বে। আরও সময় যদি অতিক্রম হইয়া যায়, যে সময় মনে উঠবে ওই নামাজের নিয়ত কইরা সে একবার তাকবীর পাঠ করবে। যদি নামাজ কাজা হইয়া যায় তাহলে কাজা নামাজের সময় কাজা নামাজ পইরা ওই সময় সে তাকবীরগুলা পইরা নেবে। এই জিলহজ মাসের কোরবানি বাদে এই আমল সবচাইতে গুরুত্বপূর্ণ, এইটা ওয়াজিব আমল। এই তাকবীরের ব্যাপারে বিভিন্ন জনে বিভিন্ন পদের কথা বলে। কেউ বলে একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত, মুস্তাহাব, হ্যানত্যান, এগুলো সব বাজে কথা। একবার বলবে, একবারেই ওয়াজিব, একবারেই আমল, এই নিয়মেই একবার। এখানে 2-3 প্রকারের কোনো কথা নাই। এই গেল গুরুত্বপূর্ণ আমলের একটা অংশ। দ্বিতীয় হইল জিলহজ মাসের পুরা 10 দিনেই ইবাদত বন্দিগির ব্যাপারে হাদিসে অনেক ফজিলত আসছে। পুরা 10 দিন ইবাদত বন্দিগি করা যায়, এবং এই 10 দিনেই রোজা রাখার বিধানও আছে। এরপরেও আমাদের দেশে স্বাভাবিকভাবে আরাফার রোজাটা রাখে, এটা না জায়েজ না, কেউ রাখতে চাইলে রাখতে পারে, সমস্যা নাই। এই আরাফার দিন আমরা সৌদি আরবের সাথে মিলাইলে আমরা পারবো না, কারণ তারা যেদিন আরাফা করে ওই দিন আমরা এই জায়গা থাকি রাতে শুরুতে। সুতরাং ভৌগোলিক দৃষ্টিতে আমরা আমাদের আবহাওয়াগতভাবে আমরা আমল করব। সেটা হলো, আমরা যদি কেউ 9 তারিখ রোজা রাখতে চায়, মঙ্গলবার দিন এই দেশের সময় অনুসারে ভাত খাবে, বুধবার দিন রোজা রাখবে। এই গেল নর্মাল আমলের ভিতরে একটা আমল। কোরবানির ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কোরবানি কে করবে এবং কে কে করতে পারবে এবং কোন পশু দ্বারা কোরবানি করতে হয়। এখানে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, কে কোরবানি দিবে এবং কোন পশু দ্বারা কোরবানি দিবে। এই কোরবানির ভিতরে এই 2টা জিনিস গুরুত্বপূর্ণ। 1 নম্বর হইল, যে ব্যক্তি বিত্তশীল ধনী, আগে বলছি ইসলামের পরিভাষায় ধনী বলা হয় যেই ব্যক্তির কাছে 52 তোলা রূপা পরিমাণ হ্যান্ড ক্যাশ উপস্থিত। এটা ব্যাংকে জমা থাক, নিজের হাতে থাক, ব্যবসায় থাক, কারো কাছে হাওলাত দেয়া থাক, সে ধনী। এরকম একজন ধনী ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব, গুরুত্বপূর্ণ। এবং একটা ইম্পর্টেন্ট কথা হইল, জাকাতের বেলায় এই 52 ভরি রূপার টাকাটা বছর ঘুরতে হয়, আর কোরবানির জন্য বছর ঘুরতে হয় না। কোরবানির জন্য 10, 11, 12
জিলহজ মাসের এই 3 দিন এই টাকার মালিক থাকলেই তার উপর কোরবানি করা ওয়াজিব। এতটুকু হলো পার্থক্য। যদি কেউ জাকাত দিতে চায় তাহলে এই সম্পদ, এই টাকার উপরে বছর ঘুরতে হয়। 1 বছর গেলে আর 1 বছরে দিয়া 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। আর কোরবানির বেলায় বিষয় হলো 10, 11, 12 এই 3 দিন যদি সেই টাকার মালিক থাকে, এইখান থেকে সর্বনিম্ন 1 বছরের একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, এটা মহিলা জাত হোক, পুরুষ হোক, খাসি হোক, এক প্রকার হইলেই হইল 1 বছর বয়সের সে কোরবানি করবে। এবার যদি সে আরো বেশি বড় করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার সর্বনিম্ন দায়িত্ব হইল 1 বছরের একটা ছাগল, বাংলাদেশের আবহাওয়ায় ভেড়া, দুম্বা আমাদের দেশে নাই, এই দুইটার একটা দেবে। এবার সে যদি মনে করে আমি পুরো টাকা দিয়ে আস্তা গরু দেবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। পরবর্তী কথা হলো, এই বৃত্তশীল হইতে যে আমাদের সমাজে বিভিন্ন পরিস্থিতির শিকার হই। এক পোলা এক একভাবে টাকা কামাই করে, কিছু টাকা সংসারে দেয়, কিছু দেয় না, ইত্যাদি ইত্যাদি। সর্বোপরি কথা হলো, যার কাছে ক্যাশ থাকবে তার উপরেই কোরবানি ওয়াজিব। যদি এমন হয় 3-4 ছেলে ও কামাই করে কিন্তু পুরা টাকা বাবার হাতে ছাইড়া দেয়, তাহলে এবার ছেলেরা মালিক না, ধনী না, বাবা পুরা সংসারের পক্ষ থেকে একটা কোরবানি দিলে কোরবানি আদায় হবে। আর যদি ছেলেরা বাবার কাছেও কিছু দেয়, নিজেরাও আলাদা টাকা রাখে, তাহলে যদি তার বাবার কাছে পুরা ক্যাশ হয় সে বাবা কোরবানি দেবে, ছেলের কাছেও যদি আলাদাভাবে পরিমাণ মতো ক্যাশ হয় তাহলে তার উপর আলাদা কোরবানি ওয়াজিব হবে। একটু প্যাসের খেয়াল করেন, ইসলামের সন্তানের সম্পদের মালিক পিতাও। এখন ছেলে যদি মনে করে বাবায় থাকতে আমি ক্যাশ বহন করবো, যন্ত্রণা দেখাম না, টাকা সব বাবারে দিয়ে দেই। যদিও বর্তমান যুগে বাবাও বেইমানি করে, এগুলা সবাই জানি, এটা আলাদা হিসাব। কিন্তু যদি কয়েক ছেলে মিলে সব টাকা পিতার কাছে দিয়ে দেয়, তাদের কাছে যদি মূলত ক্যাশ না থাকে, তাহলে পিতা একটা কোরবানি দিলে কোরবানি আদায় হবে। আর যদি ছেলেরা আলাদা আলাদা ক্যাশ রাখে নিজের কাছে এবং ওইখানেও যদি পরিমাণ মতন হয়, তাহলে প্রত্যেকে আলাদা কোরবানি দিবে। এই ব্যাপারে যদি কোনো মহিলার আলাদা ক্যাশ থাকে, থাকতেই পারে, মহারানার টাকা পাইছে, বাপের বাড়ির সম্পদ পাইছে, বা নিজে আলাদা সংসার তার গুছাইছে, যদি মহিলার কাছেও নেশাব পরিমাণ সম্পদ হয়, সে পুতের বউ হোক আর শাশুড়ি হোক, তার উপর আলাদা কোরবানি ওয়াজিব। এইগুলো কোরবানি কে করবে এদের ব্যাপারে, অর্থাৎ যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে যে ধনী, ধনীকে যার কাছে 52 তোলা রূপা পরিমাণ টাকা, ব্যবসায়ী চালান, ব্যাংকে জমা, যেভাবেই হোক এই পরিমাণ টাকা যার কাছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যার কাছে উপস্থিত থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। এই গেল কোরবানি করার নিয়ম বা কোরবানির বিষয়। এবং এবার কোরবানি করবে গৃহপালিত পশু, হালাল পশু দ্বারা। বন্য পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। যেমন হরিণ, এটা হালাল, এটা বন্য প্রাণী, এটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আরও বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের পশু আছে। আমাদের বাংলাদেশেই পার্বত্য অঞ্চলে গয়াল পাওয়া যায়, বন্য গরু। এই বন্য গরু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। অর্থাৎ হালাল পশু এবং সেটা 4 পায়া গৃহপালিত হবে। আমাদের বাংলাদেশে সাধারণত ছাগল, ভেড়া, মহিষ, গরু, এই 4 প্রকারের 3 প্রজাতির পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে। 3 প্রকার, ভেড়া হোক, ছাগল হোক, গরু হোক, নর, মাদা, খাসি, মহিলা, পুরুষ, খাসি, এর যে কোনোটা হইলেই হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হইল, গরু মহিষ হইলে 2 বছরের একদিনও কম হইতে পারবে না। 2 বছরের কম হইলে এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না, কোরবানি জায়েজ হবে না। ছাগল, ভেড়া 1 বছর হইতে হবে, ছাগল, ভেড়া 1 বছর হইতে হবে, এর কম হইলে হবে না। পশুর বেলায় এই মশালাটা গুরুত্বপূর্ণ। কোরবানি
গৃহপালিত পশু দিয়া হালাল পশু দ্বারা কোরবানি করবে। এবং আমাদের বাংলাদেশে সাধারণত ছাগল, ভেড়া, গরু, মহিষ এই 4 প্রকারের প্রজাতি স্বাভাবিকভাবে পাওয়া যায়। এই 4 প্রকার পশুর 3 প্রকার কোরবানি করার যোগ্য এবং কোরবানি করা জায়েজ। এবং এই পশু কোরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হইল গরু, মহিষ হইলে 2 বছর হইতে হবে পূর্ণ, এবং ছাগল, ভেড়া হইলে 1 বছর হইতে হবে। আমাদের সমাজে সাধারণত ব্যাপারীরা দাঁত দেখাই দেয়, দাঁতের লগে মাসালার কোনো মিল নাই। দাঁতের লগে মাসালার কোনো, একটু হালকা ঠেলা দেন না বলে ঘুমাইয়েন না। দাঁতের সাথে গরু বয়স্ক নাবালেগের কোনো মিল নাই, বয়সের সাথে মিল। গরু, মহিষ 2 বছর, ছাগল, ভেড়া 1 বছর। এই জিনিসটা যারা কোরবানি দেবে এইটা তারা যাচাই বাছাই করে তাদের সাধ্যমতো তারা চেষ্টা করবে। আর এই বয়সের সমস্যা আজ থেকে 20 বছর পিছে গেলে ছিল না, এখন হয়েছে। কারণ কৃত্রিম খাবার খাওয়ায়, এই রাসায়নিক খাওয়াইয়া গরুগুলারে অল্প বয়সে বড় বানাই ফেলায়, যার কারণে এই সমস্যাগুলো দেখা দিছে। এই সমস্যার সমাধান যার যারটা সে করবে, কিভাবে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি দায়িত্ব হিসাবে, সেটা হলো আমরা অনেক সময় কোরবানি করি মানুষের সাথে। বর্তমানে সবাই তো আমরা সাধু, খারাপ মানুষ তো সমাজে নাই, কে কার সাথে ভাগে দেবে সমস্যা, এই জন্য একা একা দিতে যাই। কিন্তু বিষয় হলো বর্তমান বাজারে অল্প টাকা দিয়ে গরু কিনলে 2 বছর বয়সী পশু পাওয়া যায় না। এই জন্য অন্তত যদি আমরা কয়েকজনে মিল্লা দেই তাহলে বেশি টাকা হইলে হয়তো বয়স্ক প্রাণী ক্রয় করা সম্ভব। এখন এইখানে যে জিনিসটা এসে সমস্যা দাঁড়াইছে সেটা হলো আমাদের স্বার্থ। এটারে বর্তমানে প্রেস্টিজ কয়, কার লাগে মিলতে যাবে, 1 লাখ টাকা দেবো, ব্যক্তি শুনলে খুশি হবে, আমি আমার জায়গায় রইলাম। এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু কোরবানি যেহেতু শরীয়তের বিষয়, এটা আমার দিন, আমার ধর্মের অংশ, সেই হিসাবে অন্তত যদি কয়েকজনে মিল্লা হইলেও বয়স্ক পশু ক্রয় করতে গেলে বেশি টাকা প্রয়োজন। তাহলে যদি এরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে একা না দিয়ে কয়েক ভাগে দিয়া হইলেও যদি সেইটাকে ইবাদত মনে করে তাহলে সে এই জিনিসটা খেয়াল করবে। আর যদি সেই জিনিসটা খেয়াল না করে নিজের ভাই থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পশুর ক্ষেত্রে বয়স খেয়াল করতে হবে। খাসি, ছাগল, ভেড়া 1 বছর, গরু, মহিষ 2 বছর। সময় শেষের দিকে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা হইল, এই কোরবানির সাথে সাধারণত আকিকার একটা বিষয় থাকে। কোরবানির একই পশুর ভিতরে আকিকার ভাগ ঢুকানো জায়েজ আছে। একটা গরু সর্বোচ্চ 7 ভাগ করা যায়। সে যদি এই 7 ভাগ কইরা নিজের সংসারের ভিতরে অথবা অন্য শরীকের সাথেও যদি কেউ আকিকার ভাগ ধরে, এতেও কোরবানি জায়েজ আছে। যেমন 7 ভাগ করলো গরুটাকে, ওইখান থেকে 2 ভাগ 2 জন আকিকার নিল, 5 জনে 5 ভাগ কোরবানি নিল, জায়েজ আছে। অথবা একইভাবে একই সংসারের ভিতরে সবাই নামে আলাদা আলাদা কোরবানি করলো, তাও জায়েজ আছে। এক ছেলে কামাই করে, সে পুরো টাকা দিছে এবং তাকে এটা বুঝাইয়া বললে হয়, সে যদি অনুমতি দিয়ে দেয় বাড়িতে বাবা মারে বা বড় বাইরে, ঠিক আছে একটা কাজ করো, টাকা আমি দিছি, অসুবিধা নাই, কোরবানি সওয়াবের কাজ, আমরা সংসারে যারা আছি যেহেতু 7 ভাগ কামাত করা যায়, তা আমরা 5 জন আছি, 5 জনের নামে কোরবানি করো। এই 5 জনের নাম আলাদাভাবে লেখা সিল মারার দরকার নাই। সংসার থেকে 5 জনের নিয়ত করলে কোরবানি আদায় হয়ে যাবে। অনুমতি দেবে, অনুমতির পর সে নিয়ত করবে আমিও এবছর কোরবানি দিতেছি। এইটা জবাইয়ের আগে সে অনুমতি দিয়ে দেবে, বলে 5 নামে আমাদের সংসারের 5 জনের পক্ষ থেকে পশু জবাই হইতেছে। এবং জবাইয়ের ব্যাপারে নিজের পশু নিজে জবাই দেওয়াটাই সবচাইতে বেটার, ভালো। এবং যদি অন্য কাউকে দিয়ে জবাই দেওয়ায় জায়েজ আছে, জবাইয়ের মূল্য দেওয়া জায়েজ আছে, কিন্তু জবাইয়ের মূল্য গোস্ত দিয়া দেওয়া জায়েজ নাই।
জবাইয়ের মূল্য আলাদা পকেট থেকে দেবে। কোরবানি নিজেরা বানাইতে না পারলে যে শ্রমিক লওয়া হয়, এই কোরবানির গোশত দ্বারা বদলার দাম পরিশোধ করা জায়েজ নাই। কোরবানির পশুর গোশত দ্বারা বদলার দাম দেওয়া জায়েজ নাই। জিনিসটা অল্পতে বুঝেন। আমি বদলা লইয়া আরে 1 কেজির জায়গায় 2 কেজি দিলাম, 5 কেজি দিলাম তো বদলার টাকাতে তো গোশত বেচা হয় না এক হিসেবে। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। বিকালবেলা বাজারে যারা বেচে এরা তো কোরবানি এলা না, এরা তো টুহাইন গেলা। ওইটা যার বাড়িতে যা লয়ে এসছে তার কোরবানি এলা না, তো নিজে খয়রাত করে পাইছে বেচকে খায়। এটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই। কিন্তু যে মূল কোরবানি দাতা সে গোশত বিক্রি করা জায়েজ নাই। এই জিনিসটা আমাদের সমাজে ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়াইছে। গরু বানাইতে গেছি, গোশত দিছে 1 কেজি, টাকা দিছে কম, হ্যান ত্যান। টাকা কম বেশি সেটা আলাদা হিসাব, কিন্তু হিসাব রাখতে হবে টাকা কমাইয়া গোশত বাড়াই দিমু না গোশত বাড়াইয়া টাকা কমাই দেবো, সেটা আলাদা হিসাব। কিন্তু মূল পারিশ্রমিকের জায়গায় কোরবানির পশুর গোশত হইতে পারবে না, তাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে। সময়ও শেষ। কোরবানির ব্যাপারে, পশুর ব্যাপারে বিভিন্ন মাসালা আছে। সমস্যার সম্মুখীন হলে জিজ্ঞাসা করবেন, চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। গুরুত্বপূর্ণ বিষয় হলো গোশত যদি সে আপনার আত্মীয় প্রতিবেশী হিসাবে প্রাপ্য অনুসারে যেটুক পাওয়ার সেইটুক দিলে এটা শ্রমিক মজুরির ভিতরে আসবে না। প্রতিবেশী হিসাবে 1 কেজি হইলে 1 কেজি আলা, 2 কেজি হইলে 2 কেজি আলা, এটার সাথে আর বিনিময়ের সাথে আসে না। কিন্তু আপনি বিনিময়ে চুক্তি কমাইয়া গোশত দিয়ে সাইরা দেবেন, অথবা অনেক সময় যারাই কাজ করে তারা হিসাব থাকে ওইবারই কাজ করলে টাকা যা দেবে গোশত বাড়াই দেবে। এই মন মানসিকতা তার থাকলে থাকতে পারে, কিন্তু কোরবানি আল্লাহর ভিতরে সমস্যা। এটা কোরবানি আল্লাহ খেয়াল করবে। কারণ নৌকায় যারা পার হইতেছে এরা গুড়া বাংলে তো সমস্যা নাই, কিন্তু গুড়া বাংলে তো সমস্যা মাহাজনের। এটার পিছিয়ে খরচ করতে হবে। নৌকা যে উঠছে ফাল দিয়ে 5টা দিয়ে বাইরে গেল, এতে তো যাত্রীর সমস্যা নাই। আপনি এরকম শ্রমিক লবেন না, কষ্ট করেন নিজেরা, যেটা ইবাদত। একটা জিনিস বোঝার চেষ্টা করে, ইবাদত। সুতরাং এইখানে সব কিছু মিলে লাভ নাই। শোনেন, সব সমস্যার সমাধান আছে, আমরা করি না। সেই কথাটাই তো বলতেছি, সমস্যার সমাধান আছে, আমরা করি না। যেমন আমরা সাধারণত একা একা কোরবানি দেই, কোরবানিটা হ্যান্ডেল করার পরিস্থিতি আমার কাছে না, আমি একলা। এখন অবশ্যই পর নির্ভরশীল হওয়া লাগে। পর নির্ভরশীল হইতে গেলে সেখানটা লেনদেন আসে। এখন এই লেনদেনটা করতে যে কোন জ্বালায় পড়লাম। এই জন্য আপনি আগের থেকে যাদেরকে নেবেন তাদের সাথে চুক্তি করবেন, বলে ভাই টাকা লাগলে বাড়তি দেবো, কিন্তু আমি তোমারে, অথবা তুমি আমার সামাজিকভাবে যেটুকু প্রাপ্য আমি এইটুকুই দেবো, কিন্তু আমি তোমারে এই তোমার মজুরি হিসাবে গোশত বাড়তি আমি দিতে পারবো না। আমার থেকে যেটুকু প্রাপ্য আমি এতটুকু দেবো, বাদ বাকি তোমার আজকে বদলার মজুরি, খুশির দিন 5টার জায়গায় 10টা দেবো। এটা শ্রমিকের সাথে আগে আলাদা আলাপ করে নেব। এবং সবচাইতে বেশি ভালো হবে নিজেরা জিনিসটা যদি সমাধান করা যায়। এই জন্য দেখা যায় আমার ঘরে আমরা 2 জন আছি, যদি 5-6 জন মিলে কোরবানি দেন তাহলে তো 8-10 জন হয়ে যেত। এখন এটা হলো নিজেদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আসল কথা হলো আইন, আপনি কোরবানির পশুর গোশত বিনিময়ে দিতে পারবেন না। দিলে দিতে পারবেন, আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। মনে হয় ক্যাশিয়ার সাহেব যে প্রশ্ন তুলছে উত্তর মনে হয় দিতে পারছি। আপনি ওইভাবে শ্রমিক হিসাব কিতাব করে নেন। যাই হোক, সময় বেশি হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্যাশের মালিক, নিসাব পরিমাণ সম্পদ যার আছে সে কোরবানি দেবে। এতে যৌথ সংসারের হোক অথবা আলাদা সংসারের হোক, যার কাছে শরীয়ত মোতাবেক নিসাব পরিমাণ সম্পদ আছে সে কোরবানি দেবে। 1, গৃহপালিত হালাল পশু দিয়া কোরবানি দেবে। আমাদের বাংলাদেশে ছাগল, ভেড়া, গরু, মহিষ, গরু 2 বছর হইতে হবে, ছাগল 1 বছর হইতে হবে। এখন এটা কিভাবে যাচাই করবেন এটা আপনার ব্যাপার, আপনার ইবাদত, আপনি কিভাবে ভালো করে করবেন এটা আপনার ব্যাপার।
এই দায়িত্ব আমার না। যাই হোক, আরও অনেক খুঁটিনাটি কথা থাকে, সব বলা সম্ভব হয় না, যেহেতু সময় খুব কম। পরবর্তীতে যেটা প্রয়োজন হয় জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত